ছি 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 ননি, হ্যাঁ গল্পের রচয়িতা কে? হ্যাঁ ছি 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 ননির গল্পের রচয়িতা হচ্ছে ছি 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 ননির বয়ফ্রেন্ড কালুচাঁদ। ছি 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 ননি গানটিতে কতবার ছি 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 ননি বলা হয়েছে? গানটিতে 65 বার ছি 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 ননি বলা হয়েছে। শালা ভিডিও খুঁজে পাচ্ছি না। এদিকে পাদু বই পড়তে ছেড়ে ডিস্টার্বও করা যাবে না। হাগাও লাগিছে যে জোরে, আর কি করবো। বিড়ি না খালি পারে, হাগা ক্লিয়ারও হয় না। কি যে জ্বালায় পড়িছি। একটু সময় বসবো নাকি? পড়ার মাঝখানে ডাকলি বেড়াবার চেঁচামেচি করবে না। যাই যাই একটু সোফার উপর বসি। ছি 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 ননি গানটিতে ধন বলতে কি বোঝানো হয়েছে? ধন বলতে বোঝানো হয়েছে ধন সম্পত্তি, টাকা পয়সা, অর্থ শর্ত। ননির বয়স কত ছিল? 18 বছর, 5 দিন, 6 ঘন্টা, 45 মিনিট, 46 সেকেন্ড। ডাক একবার দেবো নাকি? বাবা পেট কামড়ায় যাচ্ছে। পাদু। খোলা পড়ার সময় ডাকাডাকি করো কিসের জন্য? এর জন্য পরীক্ষা আমি কম নাম্বার পাই, শুধুমাত্র তোমাদের জন্য। যখনই বইপত্র আসবে তখনই ডাকাডাকি সর্বনাশ করবে। আর ভাল লাগে না। এর জন্য মনে হয় বাড়ি ছাড়ি চলে যাই। পড়াশোনা করতে বসি তা না, 3 বেলা ডাকাডাকি পোঙা মারে। নাতিপুতির মুখের ভাষা কি? ভাষা মারাতে তোমার কাছে তো সব শিখেছি। বাবারে বাবা, এর সাথে কথা বলাই পাপ। হেস, পড়ার মুডটাই খারাপ করে দিল। পর দাদু ভাই, তোরা ডিস্টার্ব করছি না, পর। দেখি রাস্তা দিকেও যায় নাকি। কার কাছে একটা বিড়ির ফোঙা ফোঙা পালিও মোটামুটি টান টুন দিয়ে পেটটা ক্লিয়ার করা যেত। পেট কামড়ায় উঠেছে, দৌড় দিতেই হবে, কিচ্ছু করার নাই। ছি 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 নাটকের চেলিমান্ডা বলতে কি বোঝানো হয়েছে? চেলিমান্ডা বলতে বোঝানো হয়েছে ছাগলের কথা। গোটা দিন মিশে জাগি না পারলি, এসে দেখি তুই উঠিসে গেলি। এই কথার মানে পূর্ণ বাক্যে বোঝাই বলো? একদিন আমার জন্য অপেক্ষা করলি না, মেয়ে তুই উঠে চলে গেলি। এইরকম ভালোবাসা? তোর ভালোবাসার কেতায় আগুন। ছি 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 এই গানটি কত বছর আগে প্রকাশিত হয়? এই গানটি প্রায় 6 বছর আগে রচয়িত হয়। ননির বয়ফ্রেন্ডের জামার কালার কি কালার ছিল? জামার কালার ছিল হলুদ কালার। চোখে একটা চশমা ছিল, আর পাশে একটা স্টিকার ছিল। ননি কেন বিয়ে করলো না তার বয়ফ্রেন্ডকে? কারণ কি, বয়ফ্রেন্ডের ফুটো করিও ছিল না। বিয়ে করে কি করবে? ভালোবাসার পিন্ডি মারবে। বুড়োটা গেছে নাকি? বিড়িটা আমি চুরি করেছি, কোনোদিন খুঁজে পাবে না। ননির বাড়ির অবস্থা কেমন ছিল? ননির বাড়ির অবস্থা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। এই ছপনাথ, তো পাদু বই পাচ্ছে। ভুল সময় চলে এসেছিলে এদের বাড়ি। এখন আমার বই পড়তে ডাকলি তোমার কাজ হয়ে যাবে না। বাইরা, বাইরা, তুই কখন আলি? ভাই, আমি বইতেই পারবো না। আমার পেটে ব্যথা করতেছে, বুঝতে পারছিস? তোদের বাড়ি আইছিলাম, গ্যাসের ট্যাবলেট আছে নাকি তাই নিতি। আরে বই পড়া লাগবে না। বলছি কি, এদিক আয়, চল দুজনে মিলে বিলি খাবো। আমি ভাই স্কুলে যাবো না। স্কুলের নাম শুনলে আমার জল আছে। শালারে বলি এক আর শোনে আর এক। আচ্ছা আয়। তুই ভাই কাছে ডাকতেছিস কেন আমি জানি। তুই আমার এখন পড়াশোনা ধরবি, পড়া ধরবি আমি জানি তো। বলছি কি, এখানে আছে বস, তোর পড়তে বলবো না দে। তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। বলছি কি ভাই, আজকে পশ্চিম পাড়ায় মদনের মেয়ের মুখে ভাত, যাবি খাতি? ঘোলার ডিম, যাবো তো, তাতে নিমন্ত্রণ কালে নি। আরে ঘোলার নিমন্ত্রণ লাগবে না। মদনের আর একটা মাই আছে না, তার পিছনে আমি লাইন মারি। তাহলে তোর কি হবে? আমার ছালি মানে তোরও ছালি। কি বলতি? পাদু ভালো পড়াশোনা করতেছিল, এই হারামজাদারা আসে পড়াশোনার পিন্ডি চটকাই দিছে। এই শালাকের জন্য একটু সময় মতন হাঁকতেও পারি না। এই নগেনের পোলা। বলছি কি, থাই থাই কি তোমার কোনো কাম ধাম থাকে না নাকি আমাদের পিছনে না লাগতে পারলি? বলছি পাদু, ওই জাদবারিন্ডারের বাড়ি ভাড়া তো, হ্যাঁ? শালা পড়াশোনার কোনো সিন নাই, সকাল 8টার সময় চলে এসে টোটো করতে। ও পড়াশোনা করে আইছে, ও সকালে বইতে পড়ে চলে আইছে। কেতে দাদু, কেতে? বলছি আমতলা তো হাঁকতেছিলে, হাগা ফুল হয়ে গেছে। হারামজাদা, তোকে জ্বালা কোনো কিছুতে শান্তি নাই। বলছি বাড়িতে পড়াশোনা করেছিস? পড়াশোনা করেছি। তোদের আমি এখন প্রশ্ন ধরবো, প্রশ্নের উত্তর যদি দিতে না পারিস না, একদম কেনতে গুঁতো মারে সুদা করে দেবো। বলো, তুমি বলো। বলতো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? বলি ঘোলা, যে সময় যুদ্ধ হয়েছে সেই সময় কেন বেরোইছে নাকি? কেতা কম্বল নিয়ে প্রায় 2-4 দিন শুয়েছিলাম, তাকে আমার মনে আছে নাকি কবে হয়েছে? এই পানিপথের যুদ্ধের সময় তোর জন্ম হয়েছিল? কি আমলকি খাবা? এখন আমি আমলকি কোনতে পাবো? যেই রকম মাস্টার সেই রকম ছাত্র। বলছি কি, পানিপথের যুদ্ধের সময় তুমি কোথায় ছিলে? হারামজাদা, পানিপথের যুদ্ধের সময় কি আমার জন্ম হয়েছিল নাকি যে আমি থাকবো? তাহলে এই যে উল্টোপাল্টা কথা বলো কিসের জন্য? তুমি আমার বলতেছো পানিপথের যুদ্ধের সময় কোথায় ছিলি? তোমার যদি জন্ম না হয় তা আমি কি তখন আন্দাজ করে ঘুরে বেড়াচ্ছিলাম? যতটা উল্টোপাল্টা প্রশ্ন করে আমি তোমার সাথে খেলবো না, দাও। কাজের সময় তো পুরো বদের শিরোমণি, আর এখন আর বলবা না। তা তুমি উল্টোপাল্টা প্রশ্ন ধরো কিসের জন্য? এই উল্টোপাল্টা কোথায় ধরেছি? কেন তোকে বলো নি যে পানিপথের যুদ্ধের সময় তুই কোথায় ছিলি? তখন ও কোথায় থাকবে? বলে ভূত হয়েছিল। ঠিক আছে, ওইসব প্রশ্ন ছাড়। এখন আমি তোরা একটা প্রশ্ন করবো, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারিস তাহলে তোদের দুজনে কিচ্ছু বলবো না। বলতো শিকাগো শহর কোথায় অবস্থিত? হ্যাঁ, আমি কি করে বলবো? কেন বইতে পড়িস নি? তোমার বলেছি সেদিনকে উত্তরপাড়ায় মেলা হচ্ছে, এখান থেকে মেলা পর্যন্ত নিয়ে যেতে পারো না শিকাগো শহর? সে শহর আমি কি করে জানবো? আমার কোনদিন নিয়ে গেছো? ওরে শিকাগো শহর কি বাড়ির ধারে যে তোরে নিয়ে যাবো? গোলার ডিম যেখানে নিয়ে যেতে পারবা না সেসব জায়গার নাম উচ্চারণ করো কিসের জন্য? আরে এইসব প্রশ্ন, এইসব হাবি যাবি প্রশ্ন কোনদিন পরীক্ষা আসে না, বুঝতে পারিছো? আরে বাবা আমাদের সময় এসব প্রশ্ন আসছিল। তাই তো ভাবি, এইসব প্রশ্ন কোথাতে পাচ্ছ? সেই সময় প্রশ্ন আসছে, পরীক্ষায় কিচ্ছু পারো নাই, 3 বেলা ফেল করেছো তো তার জন্য। এর জন্য এখন আমাদের ফেল করানোর জন্য এসব উল্টোপাল্টা প্রশ্ন ধরতেছো। আমি জানি না তুমি পুরো ছেলে কম নাকি?
এই, তোরা পড়াশোনা করিস না কি করিস? হ্যাঁ, অতগুলা যদি তুমি পারো তা তোমার একটা প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তর দাও। কর প্রশ্ন কর। তখনকার আমি 8 পাস ছেলে, বুঝতে পারছিস? ওইসব তোরা যেসব প্রশ্ন করবি না, ওইসব আবার উত্তর মুখী রাগায়। বলো তো, লাবণের বাবার নাম কি? রাবণের বাবার নাম কি জানো, কি জানো? ভুলিয়ে গেলাম রে, ভুলিয়ে গেলাম। এই মুখী আসতেছে তো পেটে আসতেছে, পেটে আসতেছে মুখী আসতেছে না। বলো, এখন বলো। আর একটু মনে করতে দিবি তো নাকি? খালি গল্পের সময় চাটা মারো। হ্যাঁ, তোমাদের সময় তুমি 8 পাস করেছিলে, লাবণের বাবার নাম বলতে পারো না, আবার 8 পাস করো। বলছি কি অন্য প্রশ্ন কর, এই প্রশ্নটা আমার ঠিকঠাক মনে আসতেছে না। বইয়ের ভিতরে আছে এরকম প্রশ্ন কর। বলো তো, দিল্লি চলো এই ডায়লগটা কে দিছে? আরে এইটা আমি পারবো। সেদিনকে মদনের বাবা বলিছে। দিল্লি চলো কথাটা মদনের বাবা বলিছে? হাবি যাবি কথা বলবা না, শ্রী শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসু বলিছে। তাই তো ভাবি, মাথায় আসতেছে তো মুখী আসতেছে না কেন, একদম ভুলে গেছি। দেখো, এসব চাতের গল্প অন্য জায়গা দিবা, পড়াশোনা ডিস্টার্ব করো না, এখান থেকে বিদায় হও। ঠিক আছে, চলে যাচ্ছি। বলছি কি আমার বিড়ির প্যাকেট দেখেছিস নাকি? তোমার বিড়ি প্যাকেট কোথাতে দেখো? হ্যাঁ, আর আমরা কি বিড়ি খাই নাকি যে তোমার বিড়ি প্যাকেট নিয়ে যাবো? আরে বাবা, আমি কখন বললাম তোরা বিড়ি খাস? বলছি যে দেখেছিস নাকি নতুন বিড়ির প্যাকেট মাত্র একটা বিড়ি বার করেছি, পুরো প্যাকেট শুধু গায়েব। কি খাবা? কুকুলির গু খাবা? হারামজাদা, উল্টো পাল্টা কথা বলছিস কেন? কি কুকুলির গুর সাথে আমরা আচার? চড়ায় তো দাঁতের পাটি ফেলাই দেবো। হারামজাদা বিয়া দো, পোড়ামুকু মিনছে। দাদু, তো দাদু এই বয়সে বিয়ে করবে? কি কথা বলতেছিস শুনেছিস? হারামজাদারে তো বাড়ি দিছি। তুমি এখান থেকে যাবা কিনা তাই বলো। তোর বন্ধুর বলে দেয়, উল্টো পাল্টা কথা বলি কিন্তু এবার কিন্তু এর পুরো একদম লুঙ্গি খুলে বাড়বো। তুমি এখান থেকে দাও তো, পড়াশোনা ডিস্টার্ব করে না, যাও। কি পড়া পড়তিছে, মনে হচ্ছে আইটি চান্স পাবে না। আর ভাল লাগে না, ছেলেপেলের জন্য বাড়ি এক প্যাকেট বিড়িও রাখতে পারবো না। বিড়ি সকালে আনিছে কি সন্ধ্যের ভিতর গায়েব। আর কি বলবো, মনে হচ্ছে কি নিজে এখন বান্ধে বান্ধে খাই। 10 টাকায় দেয় মাত্র 15টা, আর কত খাবো আমি বুঝতে পারতেছি না। বলছি কি পাদু, তো দাদু গেছে, চল একটা বিড়ি খাই নি। সত্যি বলছিস বিড়ি খাবি? হ্যাঁ খাবো। চল তাহলে আর দেরি কিসির? টাকা কোথায় পাবো? টাকা লাগবে না, এমনি খাই ফেলাবেন, দেখিস কেন। চল, আমার বুদ্ধির সাথে পালিয়ে না, চল চল ভাই তালি। বলছি কি হাগুদা, তাহলে কালকে সকাল সকাল চলে আসো, কালকে ছাগল বিক্রি করতে যাব। আরে ভাই, তুই কোনো টেনশন নিস না, আমি একদম 7 সকালে তোদের বাড়ির সামনে চলে যাব। ঠিক আছে। বলছি তোমার ছেলে আর আমার ছেলে যেন এই খবর না জানে, জানতে পারলি আমাদের ব্যবসা ওদের হাতে চলে যাবে। কিন্তু ওই দুটো যা শেয়ানা হয়েছে তা বলে বোঝানো যাবে না। ঠিক আছে ভাই, আসি। বলছি কোথায় একটা বিড়ি আছে নাকি? বিড়ি দে তো। আসলে পকেট পুরো খালি, ওই দুটো ছেলে সেই সময় তুমি একটা আমি একটা খালাম। রাস্তায় শালা মানুষ জন্য নাই, একটা বিড়ি চাবো কার কাছে? আগু, ঠিক আছে বাবা। বলছি কি সকালবেলা আমার পকেটে তুই বিড়ি নিছিস? খাইয়ে তো কোনো কাজ নেই তো, আমি কি বিড়ি খাই নাকি? সত্যি করে বল, সকাল থেকে আমি বিড়ি খুঁজে পাচ্ছি না। পাইকানায় 3 বার গেছি, একটুখানি খরচা আর হচ্ছে না। এই তোদের এই বিড়ি চুরির জন্যই আমার একদিন জীবনটা হারাতে হবে। এটা আলতু ফালতু কথা বলবা না, বুঝতে পারিস? তোমার বিড়ি নিয়ে আমি কি করবো? তাহলে এই ঘুমের তোর বিড়িটা গেল কোথায়? তুই নিসনি, পাদু নেয়নি, তা গেছে কোথায়? আমার মনে হয় কাকু, তোমার বিড়ি মনে হচ্ছে বুঝছো বিয়ে বাড়ি ভাড়াই গেছে। দেখ, ফাজলামো মারাবি না। অন্য কথা বলে ফাজলামো মারা, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই বিড়ি খাওয়ার কথা নিয়ে কোনো ফাজলামো করবি না, বুঝতে পারিস? তলপ লাগিছে এত, কোথাও একটা বিড়ি পাচ্ছি না খুঁজে। একটু আসলে একটা পার্টি, মানে রাস্তাটা বিড়ির প্যাকেট দেখেছিলাম পড়ে আছে, তা মোটামুটি এতক্ষণে মানে কেউ উঠে এনেছে। কোথায় দেখেছিলি? এই সামনে দিয়ে চলে যাও, এই আম গাছের তলায় দুটো বিড়ি দেখেছিলাম। সত্যি বলছিস? আছে তো? একটু আগে পর্যন্ত ছিল, এখন আছে কিনা কে জানে। তোদের আর কি বলবো রে বাবা, ছেলে পেলে হাড় মাছ জ্বালাই খালো। যাই দেখি বিড়ি আছে নাকি। বলছি হাগুদা, তোমার বাপ তো বিড়ির জন্য পুরো পাগল হয়ে গেছে। আর বলিস না, মান সম্মান রাখবে না, সব মান সম্মান খেয়ে রাখবে। ওসব কথা ছাড়ো, সকাল সকাল চলে আসো। তুইও আসিস, বুড়োটারে খেপাই দিলি আম গাছ তলায়, ওখানে কোনো বিড়ি আছে? আরে সত্যি আমি দেখেছিলাম ওইখানে। তো সেই সময় তুলে নিতে পারতিস না? এখন আমারও যে তলব লাগিছে। কে জানে তোমার এত তলব লাগবে। যাই বাড়ির দিকে যাই, বুঝছিস? বউটা নয়তো আবার ক্যাচর ম্যাচর করবে না। ঠিক আছে, আমিও যাচ্ছি, সকালবেলা চলে আসো কিন্তু। আচ্ছা। বলছি কি ভাই, তুই একা সব খাস না, আমাদের একটু রাখিস। আরে বাবা, কতক্ষণ পরে একটু টান দিচ্ছে, একটু শান্তি হবে, টানতে দে নাকি। টান টান। হারামজাদা, তাহলে এখানে বসে এই হচ্ছে, আমার বিড়ি চুরি করে এখানে বসে খাওয়াচ্ছে, আর একটু পয়সা বিড়ি খাওয়া। এ ভাই, পুঙ্গা মেলিছে, চুপ থাক তো, মানে একটু শান্তি মতন খাতি দে। ভাই তোর পিছনে কে দেখ। দাদু, দাদু তুমি এখানে কি করছো? হারামজাদা, হ্যাঁ, আমার বিড়ি চুরি করে আমার সামনে বসে খাচ্ছিস, একটু পয়সা বিড়ি খাওয়া, তোর একদিন কি আমার একদিন। দাদু, না না, আমরা বিড়ি খাচ্ছি না, এখানে ট্যালেন্ট ছিল তাই উঠে একটু ধরাইছি। হারামজাদা, আমার সাথে ফাজলামো, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। ছেলে দাও দাদু, ছেলে দাও, ভুল হয়ে গেছে। আমার তুমি চালাচ্ছ, আমি তো খাইনি, আমি বসে বসে দেখছি। হারামজাদা, দাঁড়া, তোদের দেখাচ্ছি। ছেলে দাও দাদু, ছেলে দাও, আর কোনদিন খাবো না। মরে গেলাম না, মরে গেলাম।